আয়াত নাযিল হলো, আল্লাহ নবীকে জানায় দিল, নবী আপনার সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক কাজ করেছে, আমি আল্লাহ খুশি হয়ে গিয়েছি, আমার আরশ আজিম খুশি হয়ে গেল। এমন কাজ করলো, আমি তালহাকে সুসংবাদ জানায় দিলাম, আপনি তালহাকে সে খবরটা জানায় দেন। আল্লাহু আকবার। পরের দিন নবী তালহার সাথে যখন দেখা হলো, তালহাকে বলল, তালহা আজকে গত রাত্রে কি এমন আমল করেছিলে, আল্লাহ তোমার জন্য একটা আয়াত নাযিল করে দিল। তখন বিস্তারিত ভেঙে বললেন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আমলের কথা শুনে নবীজি খুশি হয়ে বললেন, ও তালহা, তুমি নাজাত পাবার জন্য, জান্নাত পাবার জন্য যে আমল গত রাতে করলা, এটা তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। নতুন করে আরো আমল করতে থাকো। আল্লাহু আকবার। যারা নিজের প্রয়োজন থাকার পর অন্যদেরকে প্রাধান্য দেয়, আমার প্রয়োজন আছে, কি আছে, কি আছে, আমার প্রয়োজন আছে, প্রয়োজন থাকার পর আমি অন্যদেরকে অগ্রাধিকার দিলাম, অন্যের প্রয়োজন মিটাইলাম, আমার প্রয়োজন থাকার পরও অন্যকে অগ্রাধিকার দিলাম, অন্যের প্রয়োজন পূরণ করলাম, নিজেরটা পূরণ করলাম না, আল্লাহ তাআলা এটা বেশি খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। এই কাজটা হচ্ছে উত্তম কাজ। এই কাজটা যারা করবে এরা হচ্ছে মুমিন, এরা হচ্ছে আল্লাহ তাআলার বন্ধু। ঠিক কি না বলে? নিজের প্রয়োজন আছে থাকার পরও আমি আরেকজন মানুষ দেখছি ক্ষুধার্ত, খাবার নিয়ে বসলাম, খানা নাই, সে খানা আমার সামনে পরিবেশন করছে, খানাই এটাই, এটা আমার জন্য শুধু, আমি খেতে পারবো, অন্যজন খাইলে আমি উপবাস থাকবো, কিন্তু আরেকজন আসলো ক্ষুধার্ত, এই অবস্থার মধ্যে আমি না খাই তাকে দিয়ে দিলাম, বসে রাখি, ঠিক না? এটা হচ্ছে সব উত্তম কাজ। এই কাজ করার জন্য আল্লাহ নবী বলেছেন, আল্লাহ পাক বলেছেন। আমরা তো শুধু নাই নাই, ঠিক না? নাই নাই বলেনি, মসজিদে দান করতে হলে ক টাকা নাই, কেরাক বেলা ভাত খাইতে বলে খাবার নাই, বাড়ির মধ্যে একটা ভিক্ষুক পেলে, ভিক্ষুক চাইনি, যায়নি, দুপুরে একটার সময় যদি একটা ভিক্ষুক আসে, যদি বলে, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দি, কে আছো ঘরের মধ্যে, আমাকে আল্লাহর রাস্তায় একটু চাল দাও, আর পারলে আমাকে একটু খানা খাওয়া, এক লোকমা খানা খাবো, ঠিক কিনা? এরকম বলে কিনা? কিন্তু যাদের মধ্যে ঈমান নাই, আল্লাহর ভয় নাই, মানবতা নাই, ওই সমস্ত দূর করে দাঁড়াইয়া দিবে, অন্য কথা বলে তাকে ঘুরে দিবে, দরজার থেকে কর্কশ ব্যাপার বলে গাল বন্ধ করে তাদেরকে তাড়াইয়া দিবে, বলবে আর সময় পাচ্ছ না, খানার টাইমে কি জন্য তোমরা মানুষের বাড়ি বাড়ি আসো, এরকম বলো কিনা? সময় আর পাইলে না, সময় আর পাবো একটা মানুষ এরকম আছে, বাড়ি বাড়ি মৃত্যু হয়েছে, এরকম মানুষ আছে রে, এই খানা তোমার তাল লাগিয়ে দিবে, আল্লাহ ধনীরে বানা গরিব, গরিবরে বানা ধনী, আসেনি এরকম? ধনীরে বানা কি গরিব, গরিবকে বানা। আপনি যদি আল্লাহ বলা দিন বোঝেন, ইসলাম বোঝেন, আপনার করণীয় হচ্ছে এই, আপনি যদি খানার মধ্যে থাকেন, কোন ভিক্ষুক যদি আল্লাহর হস্তে ভিক্ষা চাই, আল্লাহর হস্তে যদি খাবার চাই, আপনার করণীয় হচ্ছে নিজের খাবার বন্ধ করে দিই, ওই ভিক্ষুককে মেহমানদারি করা, ঠিক কিনা? যেহেতু আমার সময় চাইতো, তার সময়ের অনেক গুরুত্ব, আমি তো আমার জায়গায় আছি, যে কোনো মুহূর্তে খানা খাইতে পারবো, আমি তার জায়গায় নাই, ঠিক কিনা? এই যেমন একজন মানুষ গ্রাম করে খায়, গ্রামে ঘুরে ঘুরে মানুষের সাথে, মানুষের কাছে, মানুষের কাছে, মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষা করে খায়, আমার এখানে যদি ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে, আরেকটা বাড়ি কিভাবে সে যাবে, তার সময় নষ্ট হয়ে যায়, ঠিক কিনা বলে? আমাদের মধ্যে হাসি ভেতর মানুষের ঘুম আছে, কোথায় খানা খাচ্ছি বলবে না, ঠিক কিনা? কি খাচ্ছে? খানা খাচ্ছে, ভিক্ষুক দরজায় দাঁড়ায় আছে, তার সময়ের গুরুত্ব নাই, কিন্তু ফকির যে, আমি মালিক যে, আমার ওয়ারের মধ্যে থাক চলতেইব, ধৈর্য ধারণ করে দাঁড়াতে থাক,
নলে যাবই, আর কিছু আসে যায় না, এরকম মানুষ আছে? ও আছে। আয় আর কাশারি পুরো, আয় আর কাশারি, উনি ভাত খাইলো, ভাত খাই, অত হেরোর মসুর দিছে, টয়লেটে গেল, টয়লেটে যায় আবার টয়লেট করলো, আবার ওয়াশ করলো, ওয়াশ করে আবার বিবির কাছে যাইলো, বসলো, তারপর আস্তে আস্তে এই মন চাইলে চাইল ডাইল টাকা পয়সা কিছু দিল, দিল বা না দিল, বিক্ষুব্ধ দরজার সামনে দাঁড়িয়ে গেছে। দেখা যাচ্ছে আধা ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা দাঁড়িয়ে আছে, আছে কিনা? এই বিক্ষুব্ধ কি খুশি হয়েছে না বেজার হয়েছে? বলো যে আল্লাহ, এরকম বাড়ির দরজায় ভেতরে আমাকে আর কোনোদিন তুমি আর পাঠাইও না আল্লাহ, আমি আর এই বাড়িতে আসবো না। এরকমই কষ্ট দেয় মানুষকে। আজকে আমাকে গরিব বানানোর কারণে তাদের তো দূরে আসছি, আর তারা আমাকে কষ্ট দেয় না। খবরদার, আপনার প্রয়োজন থাকার পরও অন্যকে প্রাধান্য দিবেন। কাকে? অন্যকে প্রাধান্য দিবেন, অন্যকে অগ্রাধিকার দিবেন। সাহাবায়ে কেরাম একটা খেজুরকে 3-4 দিন পর্যন্ত থেকেছে, কোনো খাবার খায়নি, খাবার নাই, একটা খেজুর আছে, তাও নিজে খাবে, নিজের পরিবারের ভাত বন্টন করে। এই অবস্থার মধ্যে আরো কয়েকজন ক্ষুধার্ত মানুষ আসে গেল, একজন ক্ষুধার্ত মানুষ আসলো, খেজুর আছে একটা, চিন্তা করলে সবাই মিলে ভাগ করে খাবো, আবার পানি খাইয়া আল্লাহ শুকর আদায় করে থেকে যাবো। এর মধ্যে আরো কয়েকজন আসে গেল, এবার কি করবো? এবার চিন্তা করো না, আল্লাহ বলেছেন নিজের প্রয়োজন থাকার পর অন্যকে অগ্রাধিকার দেওয়ার জন্য। কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওই স্ত্রী ছেলে মেয়ে শোনো, আমরা এই খেজুর খাবো না, যারা মেহমান আসছে, যারা ক্ষুধার্ত হয়ে আমার দরজায় আসছে, তাদেরকে খেজুর দিয়ে দিলাম। সুবহানাল্লাহ।